Hello there. Welcome to the data structures course, and in this tutorial we're going to see how we can identify the diagonal elements of a two-dimensional array and also how to calculate the summation of the diagonal elements of this array. So এই টিউটোরিয়ালটাতে আমরা একটা two-dimensional array diagonal element গুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে তাদের সামেশনটা বের করা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। So at first, there is a fact that diagonal elements of a two-dimensional array exists if the number of rows and the number of columns of the two-dimensional array is same. That is, if the two-dimensional array resembles a square matrix. So একটা two-dimensional array diagonal element থাকতেও পারে নাও থাকতে পারে। diagonal element যদি থাকতে হয় তাহলে সেই two-dimensional array number of row এবং number of column এর সংখ্যা সেম হতে হবে। two-dimensional array mostly একটা ম্যাট্রিক্সকে রিসেম্বল করতে পারে। সো যে two-dimensional arrayটা দিয়ে আমি কোনো একটা ম্যাট্রিক্সকে রিসেম্বল করছি সেই ম্যাট্রিক্সটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় সেই ক্ষেত্রে two-dimensional arrayটার নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেম হবে এবং সেই ক্ষেত্রে তাদের ডায়াগোনাল এলিমেন্টস থাকবে। আদার দ্যান দ্যাট two-dimensional arrayটার নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলামের সংখ্যা যদি সেম না হয় তাহলে সেই অ্যারেটার ক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো ডায়াগোনাল এলিমেন্টের এক্সিস্টেন্স প্রুফ করতে পারবো না। সো আমরা আগের টিউটোরিয়ালে অর্থাৎ বর্ডার এলিমেন্ট বের করার সময় যে অ্যারেটা ইনিশিয়ালাইজ করেছিলাম এবং ডিক্লেয়ার করেছিলাম সেটাকেই যদি আমরা এখন আমাদের এই এক্সাম্পলে চিন্তা করি, সো এলিমেন্টগুলো এভাবে অ্যাসাইন হবে এবং তাদের ইন্ডেক্সগুলো হচ্ছে এরকম। সো সি দেয়ার আর নো ডায়াগোনাল এলিমেন্টস, অর্থাৎ আমি টপ লেফট থেকে রাইট বটম পর্যন্ত কোনো ধরনের কোনো ডায়াগোনাল টানতে পারবো না, বা এমন কোনো ডায়াগোনাল যদি আমি টানিও তাহলে সে কোনো এলিমেন্টকে স্পেসিফিক কোনো এলিমেন্টকে কিন্তু ছেদ করতে পারে না। সো দেয়ার আর নো ডায়াগোনাল এলিমেন্টস। সেম ভাবে আমি এই অ্যারেটার জন্য যদি লেফট বটম থেকে রাইট টপে কোনো ডায়াগোনাল চিন্তা করি তাহলে একটা ডায়াগোনাল বরাবর কোনো এলিমেন্ট কিন্তু পড়ছে না, স্পেসিফিক্যালি কোনো এলিমেন্ট কিন্তু পড়বে না। আমরা 90-র ক্ষেত্রে সাপোজ লেফট বটম থেকে রাইট টপে যে ডায়াগোনালটা যদি আমরা চিন্তা করে থাকি তাহলে 90 ডায়াগোনালটার উপর পড়তে পারে, বাট 60 এবং 70 এর মধ্যে আসলে আমি কোনটাকে ডায়াগোনাল এলিমেন্ট হিসেবে কল্পনা করব। 40 ডায়াগোনালের উপর পড়বে, 90ও ডায়াগোনালের উপর পড়বে, বাট 60 এবং 70 এর মধ্যে আমি আসলে কাকে ডায়াগোনাল এলিমেন্ট হিসেবে চিন্তা করব? দেয়ার ইজ নো স্কোপ। সো এরকম একটা two-dimensional অ্যারে যার রো এবং কলাম সংখ্যা সেম না, অর্থাৎ যদি এটা কোনো স্কোয়ার ম্যাট্রিক্স না হয় সেক্ষেত্রে এখানে কোনো ধরনের কোনো ডায়াগোনাল এলিমেন্টস এর অস্তিত্ব থাকবে না। So here the number of rows 3, the number of columns 4, they don't match, so there are no diagonal elements of this two-dimensional array, and so we can say that the sum will always stay at 0 as there is no sum. যেহেতু কোনো ডায়াগোনাল এলিমেন্ট নেই, সো ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সামও থাকবে না বা সামটা আসলে 0 হবে। অলরাইট, সো নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ডায়াগোনাল এলিমেন্টের এক্সিস্টেন্স পেতে হলে two-dimensional অ্যারেটাকে অবশ্যই তার নাম্বার অফ রো এবং নাম্বারের কলামের সংখ্যা, নাম্বার অফ কলামের সংখ্যাটা সেম হতে হবে। সো ডায়াগোনাল এলিমেন্ট নিয়ে কাজ করতে হলে আমাদেরকে এখন এমন সমস্ত অ্যারে নিয়ে কাজ করতে হবে যাদের রো এবং কলামের সংখ্যা সেম, অর্থাৎ সেই সমস্ত অ্যারে যারা কোনো না কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে পারে। সো আগের স্লাইডে আমরা যে অ্যারেটাকে নিয়ে কাজ করেছিলাম 3/4 একটা অ্যারে ছিল, এখন আমরা এটা ডাইমেনশনটা কমিয়ে 3/3 তে নিয়ে আসলাম। সো ইট শুড লুক লাইক দিস, 3টা রো 3টা কলাম। সো 10, 20, 30 যাবে ফার্স্ট রোতে, 40, 50, 60 যাবে সেকেন্ড রোতে, and 70, 80, 90 যাবে থার্ড রোতে, and the index values should look like this. So here the number of rows 3, number of columns also 3, so they match, so there are diagonal elements of this two-dimensional array. So এখন diagonal গুলো আসলে কি কি, কোন দুইটা diagonal এখানে আছে? সো একটা ডায়াগোনাল হচ্ছে টপ লেফট থেকে রাইট বটমে এবং আরেকটা ডায়াগোনাল হচ্ছে বটম লেফট থেকে রাইট টপে। So these are the two diagonals here in this two-dimensional array.
সো আমরা যদি এখন এই ডায়াগোনাল গুলোর উপর অবস্থিত এলিমেন্ট গুলোর সামেশন বের করতে চাই, দ্য সামেশন শুড বি দিস। সো টপ লেফট থেকে রাইট বটম যে ডায়াগোনালটা আছে সেটার উপর যে এলিমেন্ট গুলো আছে সেটা হচ্ছে 10, 50 and 90। সো এদেরকে আমি নিলাম, এবং বটম লেফট থেকে রাইট টপ যে ডায়াগোনালটা আছে তার উপর যে এলিমেন্ট গুলো আছে সেটা হচ্ছে 70, 50, 30। সো এলিমেন্ট গুলোকে আমি যোগ করলাম, যোগ করলে রেজাল্ট আসবে 300। বাট দ্য থিং ইজ, ইফ উই লুক কেয়ারফুলি, 50 যে এলিমেন্টটা আছে, অর্থাৎ দুইটা ডায়াগোনাল যেখানে ছেদ করেছে সেখানে যে এলিমেন্টটা আছে সেটাকে কিন্তু আমরা দুইবার হিসাবে এনে ফেলেছি। সো এটাকে কিন্তু আমাদেরকে একবার বিয়োগ করে ফেলতে হবে। সো দ্য সামেশন শুড বি 250। সো যেই সমস্ত স্কোয়ার ম্যাট্রিক্সের ডাইমেনশনটা এরকম যে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেম বাট সেই সংখ্যাটা হচ্ছে অড, সেই সমস্ত অ্যারে বা সেই সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই টাইপের সিচুয়েশন আসে যে দুইটা ডায়াগোনাল একে অন্যকে ছেদ করছে। So this happens when the number of rows or the number of columns is odd for a square matrix. The element residing on the very middle of the array is counted twice, so we have to subtract it once from the sum. So diagonal gula যে এলিমেন্ট গুলো আছে তাদেরকে আমরা যোগ করেছি, বাট একটা এলিমেন্টকে আমরা দুইবার হিসাব করে ফেলেছি, যেটাকে আসলে আমাদেরকে একবার সাবট্রাক্ট করতে হবে আমাদের যে সামেশন আসে সেটা থেকে। সো দ্য অ্যাকচুয়াল সামেশন অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস gives us 250, and this case happens in terms of the odd number of rows or odd number of columns, এবং যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স, নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলামটা সেম। সো যদি সেটা অড হয় এই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ হতে পারে। So let's take a look at an example of how does it happen, or what happens for even number of rows or even number of columns. So আমরা আমাদের আগের অ্যারেটাকে এখন 4x4 অ্যারেতে নিয়ে আসি। সো এখানে টোটাল 16টা এলিমেন্ট থাকবে। সো দে শুড লুক লাইক দিস। প্রথম 4টা এলিমেন্ট ফার্স্ট রোতে, পরের 4টা এলিমেন্ট সেকেন্ড রোতে, পরের 4টা এলিমেন্ট থার্ড রোতে, এবং লাস্ট 4টা এলিমেন্ট ফোর্থ রোতে যাবে। And their index values are like this. So number of rows 4, number of columns also 4, so they match. So there are diagonal elements. So diagonal elements গুলো আসলে এখানে কি কি? টপ লেফট থেকে রাইট বটম যে ডায়াগোনালটা সেটা হচ্ছে এটা, এবং বটম লেফট থেকে রাইট টপ যে ডায়াগোনাল সেই এলিমেন্ট হচ্ছে এগুলো। So they look like this. So আমি যদি এখন বর্ডার এলিমেন্ট গুলোর সামেশন চিন্তা করি তাহলে সামেশন আসা উচিত 10 plus 60 plus 120 plus 160 plus 130 plus 100 plus 70 plus 40। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম সেম এবং সংখ্যাটা হচ্ছে ইভেন। সো ডায়াগোনাল গুলা কিন্তু এমন কোনো এলিমেন্টে একে অন্যকে ছেদ করতে পারেনি, সেখানে কোনো এলিমেন্ট দুইবার কাউন্টেড হওয়ার কোনো সুযোগ নেই। So if the number of rows or number of columns is even, then no element is counted twice. So এই ক্ষেত্রে আমার টোটাল সামেশনটা আসে হচ্ছে 680। অলরাইট, সেখানে কিন্তু আমরা চোখে দেখাতে মুখে মুখে হিসাব করে ফেললাম যে সামেশনটা কত আসবে, এবং আমরা দেখে দেখে আইডেন্টিফাই করে ফেললাম যে কোন এলিমেন্ট গুলা ডায়াগোনাল এলিমেন্ট। বাট দ্য থিং ইজ, হাউ ক্যান উই ক্যালকুলেট দেম কম্পিটিশনালি? আমরা কোডিং এ কিভাবে আইডেন্টিফাই করব যে কোন এলিমেন্ট গুলো আসলে ডায়াগোনাল এলিমেন্ট? সো আমরা প্রিভিয়াসলি যে দুইটা অ্যারে নিয়ে কাজ করে আসলাম, একটা ছিল 3x3 and it looks like this. These are the index values, এবং ডায়াগোনাল এলিমেন্ট গুলো ছিল এরকম। দেন কিছুক্ষণ আগে আমরা 4x4 একটা অ্যারে নিয়ে কাজ করলাম and it looks like this, যেখানে ইন্ডেক্স ভ্যালু গুলা আমার আসবে হচ্ছে এরকম, এবং ডায়াগোনাল যে এলিমেন্ট গুলা তারা হচ্ছে এই সমস্ত এলিমেন্ট গুলো। Now how can we identify the diagonal elements? That's the question. So this is how we can identify the diagonal elements of a two-dimensional array. That is, যে সমস্ত এলিমেন্টের i এবং j ইন্ডেক্স ভ্যালু একে অপরের সমান সেই সমস্ত এলিমেন্টকে আমরা ডায়াগোনাল এলিমেন্ট বলবো, এবং আরেকটা রিলেশন হচ্ছে যেই সমস্ত এলিমেন্টের ইন্ডেক্স ভ্যালু i এবং ইন্ডেক্স ভ্যালু j এই দুইটার সামেশন নাম্বার অফ রো বা নাম্বার অফ কলামের থেকে এক কম,
সেই সমস্ত এলিমেন্টকেও আমরা ডায়াগোনাল এলিমেন্ট বলতে পারি। সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ফার্স্ট রিলেশনশিপ I = j। যে সমস্ত এলিমেন্টের I এবং j এই দুইটা ইন্ডেক্সের ভ্যালু একে অন্যের সমান সেই সমস্ত এলিমেন্টকে আমরা বলছি ডায়াগোনাল এলিমেন্ট। হাউ? আমরা যদি বাম দিকে যে অ্যারেটা রাখা আছে এটার কথা চিন্তা করি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে যেই সমস্ত এলিমেন্ট টপ লেফট টু রাইট বটম যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালটার উপর যে সমস্ত এলিমেন্ট পড়ছে তাদের প্রত্যেকেরই I এবং j ইন্ডেক্স ভ্যালুটা সমান। যেমন এই এলিমেন্টটার জন্য I ইন্ডেক্স 0 j ইন্ডেক্স 0, মিডল এলিমেন্টটার জন্য I ইন্ডেক্স 1 j ইন্ডেক্স 1, আর লাস্টের এই এলিমেন্টটার জন্য I ইন্ডেক্স 2 j ইন্ডেক্স 2। সেম ভাবে ডান দিকে রাখা অ্যারেটার টপ লেফট টু রাইট বটম যেই ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালের উপর যে সমস্ত এলিমেন্ট পড়েছে তাদের I এবং j ইন্ডেক্স একে অন্যের সমান 0 0 1 1 2 2 3 3। সো যে সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে I এবং j ইন্ডেক্স ভ্যালুগুলো সমান তাদেরকে আমরা বলছি ডায়াগোনাল এলিমেন্ট, এবং সেই সমস্ত টপ লেফট টু রাইট বটম যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালের উপর। সো যে সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে ইন্ডেক্স ভ্যালুটার মধ্যে I এবং j ভ্যালুটা পরস্পর সমান সেই সমস্ত এলিমেন্টকে আমরা বলবো ডায়াগোনাল এলিমেন্ট, এবং যে সমস্ত এলিমেন্টের ইন্ডেক্সে I এবং j ভ্যালু পরস্পর সমান তারা বেসিক্যালি কোন ডায়াগোনালের উপর পড়েছে, সেটা হচ্ছে টপ লেফট টু রাইট বটম যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালের উপর তারা পড়েছে। নাও লেটস ডিসকাস অ্যানাদার রিলেশনশিপ। আরো একটা রিলেশনশিপ আছে যে রিলেশনশিপ দিয়ে অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো যে সেটাও একটা ডায়াগোনাল এলিমেন্ট। সো সেই রিলেশনশিপটা হচ্ছে পার্টিকুলার ইন্ডেক্সের I এবং j ভ্যালুর যোগফল যদি নাম্বার অফ রো বা নাম্বার অফ কলামের ভ্যালু থেকে এক কম হয় সেই সমস্ত এলিমেন্টকেও আমরা ডায়াগোনাল এলিমেন্ট বলবো। ডায়াগোনাল এলিমেন্ট আছে এমন একটা অ্যারে বা ম্যাট্রিক্সের নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সেম। সো সেই সংখ্যাটাকে যদি আমি n দিয়ে প্রকাশ করি, সো n-1 যে ভ্যালুটা সেই ভ্যালু আর I প্লাস j এই দুইটার যোগফল যদি পরস্পরের সমান হয় সেই সমস্ত এলিমেন্টকে আমরা ডায়াগোনাল এলিমেন্ট বলবো। এবং সেই সমস্ত এলিমেন্ট বেসিক্যালি পড়েছে হচ্ছে বটম লেফট টু টপ রাইট যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালের উপর। সো হাউ? কিভাবে? বাম দিকে রাখা অ্যারেটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব বটম লেফট টু টপ রাইট যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালের উপর যে সমস্ত এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্সে I এবং j ভ্যালুটা যদি আমি যোগ করি তাহলে নাম্বার অফ রো -1 এর সমান হয়। যেমন এই অ্যারেটার ক্ষেত্রে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম ভ্যালুটা হচ্ছে 3, তিনটা রো তিনটা কলাম আছে, সো n এর ভ্যালু 3। সো বটম লেফট টু টপ রাইট যে ডায়াগোনালটা আছে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের I এবং j ভ্যালুর যোগফলটা 3 - 1 অর্থাৎ 2 এর সমান। সাপোজ এই এলিমেন্টটার ক্ষেত্রে I ভ্যালু 0 j ভ্যালু 2 যোগ করলে আসে 2, 3 - 1 হচ্ছে 2। সেম ভাবে মিডল এই ভ্যালুটার ক্ষেত্রে 1 + 1 যোগ করলে আসে 2 which is 3 - 1, এন্ড সেম ভাবে এই এলিমেন্টটার ক্ষেত্রে I ভ্যালু 2 j ভ্যালু 0, সো আমরা যদি I আর j ভ্যালু যোগ করি 2 + 0 = 2 which is 3 - 1। সেম ভাবে ডান দিকে রাখা অ্যারেটার ক্ষেত্রেও আমরা দেখতে পারি বটম লেফট টু টপ রাইট যে ডায়াগোনালটা আছে সেই ডায়াগোনালের উপর যে সমস্ত এলিমেন্ট পড়েছে প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্সে I এবং j যে ভ্যালুগুলো আছে তাদের যোগফল এই টোটাল অ্যারেটার নাম্বার অফ রো যে সংখ্যা তার থেকে এক কম। কিভাবে? 3 + 0 which is 4 - 1, সেম ভাবে এখানে 2 + 1 which equals 3 which is 4 - 1, same ভাবে 1 + 2 which equals to 3 and which is 4 - 1, and lastly 0 + 3 which equals to 3 and which also equals to 4 - 1। এখানে n এর ভ্যালু 4 কারণ এখানে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলামের সংখ্যা হচ্ছে 4। So this is another relationship to identify the diagonal elements, which is particular indexer I এবং j যে দুটো ভ্যালু আছে তাদের যোগফলটা ইকুয়াল হবে। কার ইকুয়াল হবে? নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম -1। নাম্বার অফ রো নাম্বার অফ কলামকে আমরা n দিয়ে প্রকাশ করব,
n-1 এর যদি ইকুয়াল হয় তাহলে সেই এলিমেন্টকে আমরা ডায়াগোনাল এলিমেন্ট বলতে পারি। So these are the two relationship we can follow to identify the diagonal elements. I equal j, which identifies the elements which reside on the top left to right bottom diagonal, and also I plus j equal n-1. This relationship identifies the diagonal elements which reside on the bottom left to top right diagonal. All right. So this is how we can identify the diagonal elements. সো সাপোজ আমরা এমন একটা এলিমেন্টের জন্য দেখি যেটা ডায়াগোনাল এলিমেন্ট না, তার জন্য এই দুইটা রিলেশনশিপের যে কোনো একটাও ফুলফিল করে না। এই দুইটা রিলেশনশিপের যে কোনো একটা যদি ফুলফিল করতে পারে তাহলে সেটা ডায়াগোনাল এলিমেন্ট হবে। সো উই উইল ইউজ দ্য লজিক্যাল অর অপারেশন বিটুইন দিস টু evaluation of these two expressions. So suppose ফার্স্ট রো থার্ড কলাম এই যে এলিমেন্টটা আছে যার ইন্ডেক্স হচ্ছে 0 2, এটার জন্য আমরা দেখি ডান দিকে রাখা এটার জন্য i ভ্যালু 0 j ভ্যালু 2, সো i ইকুয়াল j এই ইকুয়েশনটা কিন্তু কখনোই ফুলফিল করবে না। লেটস ট্রাই যে এই ইকুয়েশনটা ফুলফিল করে কিনা। এই অ্যারেটার জন্য n এর ভ্যালু 4, সো 4 minus 1 which equals to 3. নাও দ্য থিং ইজ আমরা দেখি i plus j এর ভ্যালুটা 3 এর সমান হয় কিনা। i এর ভ্যালু 0, j এর ভ্যালু 2, সো 0 plus 2 equals 2. 2 আর 3 কিন্তু সমান না, সো এই এলিমেন্টটা কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট হয়নি। এভাবে যে সমস্ত এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্ট না তাদের প্রত্যেকের জন্যই দেখানো যায় যে তারা i ইকুয়াল j অথবা i plus j ইকুয়াল n-1 এই দুইটার যে কোনো একটা রিলেশনশিপকেও ফুলফিল করে না। সো আমরা আমাদের কোডিং এ অবশ্যই এই দুইটা এক্সপ্রেশনকে ইউজ করে ডায়াগোনাল এলিমেন্ট বের করার চেষ্টা করব। সো আমরা সেটাকে কিভাবে লিখব? if i ইকুয়াল j or i plus j ইকুয়াল n-1, এই দুইটা এক্সপ্রেশনের যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে সেই এলিমেন্টটাকেই আমরা ডায়াগোনাল এলিমেন্ট হিসেবে চিন্তা করব। এবং যেহেতু আমরা এখানে ডায়াগোনাল এলিমেন্টগুলোর সামেশন বের করছি, সো সাম নামে যে ভ্যারিয়েবলটা আমরা রেখেছি তার সাথে আমরা সেই ভ্যালুটাকে যোগ করে দিব। So this is how we will identify the diagonal elements in a two-dimensional array, and the two-dimensional array has to represent a square matrix. Now let's look at the coding implementation of this identification of diagonal elements. So আগের এক্সাম্পলটার মতো অর্থাৎ বর্ডার এলিমেন্টের যে কোডিং এক্সাম্পলটা আমরা দেখেছিলাম হুবহু সেম। আমরা ইউজার থেকে রো কলাম নাম্বারটা ইনপুট নিচ্ছি, সেই অনুযায়ী আমরা অ্যারেটা ডিক্লেয়ার করে তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু স্টোর করছি, দেন আমরা সেই অ্যারেটাকে ট্রাভার্স করে দেখিয়ে দিচ্ছি। নাও দ্য থিং ইজ আমরা যেহেতু এখানে ডায়াগোনাল এলিমেন্ট বের করতে যাচ্ছি, আমাদেরকে এখন চেক করতে হবে যে ইউজার থেকে ইনপুট দেওয়া রো এবং ইনপুট দেওয়া কলামের সংখ্যা একে অপরের সমান কিনা। যদি একে অপরের সমান না হয় সেক্ষেত্রে আমরা সিম্পলি বলে দিব দ্য টু ডাইমেনশনাল অ্যারে ডাজন্ট রিপ্রেজেন্ট আ স্কোয়ার ম্যাট্রিক্স এন্ড সো দেয়ার আর নো ডায়াগোনালস। যেটা আমরা দেখে আসলাম, রো এবং কলামের সংখ্যা সমান না হলে অর্থাৎ টু ডাইমেনশনাল অ্যারেটা যে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে সেই ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ডায়াগোনাল এলিমেন্টের অস্তিত্ব থাকে না। সো রো এবং কলাম সমান হলেই আমরা ডায়াগোনাল এলিমেন্ট পাবো, আদার দ্যান দ্যাট আমরা কিন্তু পাবো না। সো রো এবং কলাম সংখ্যা যদি সমান হয়, ইফ দিস ইভালুয়েটস টু ট্রু, ভিতরে আসবে, ভিতরে এসে আমরা রো এর সংখ্যাটাকে n এর মধ্যে অ্যাসাইন করে নিলাম। এখানে আমরা n ইকুয়ালস টু কল লিখলেও সেম কাজ করতো। দেন আমরা একটা নেস্টেড ফর লুপ নিলাম যেটার আউটার লুপ n সংখ্যক বার এবং ইনার লুপও n সংখ্যক বার ঘুরবে। এবং আমরা স্লাইডে যে চেকিং গুলো দেখে আসলাম সেই চেকিং গুলো দিয়েই কিন্তু আমরা এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে আইডেন্টিফাই করে ফেলেছি এবং যে সমস্ত এলিমেন্ট ডায়াগোনাল এলিমেন্ট তাদের ভ্যালু গুলোকে আমরা সাম আন্ডারস্কোর ডায়াগ যে ভ্যারিয়েবলটা আমরা রেখেছি তার সাথে যোগ করে করে রেখে দিচ্ছি। সো ইন দি এন্ড আমরা সিম্পলি একটা প্রিন্টএফ এর মাধ্যমে তাদের যে ভ্যালুটা আসছে সামে সেটা প্রিন্ট করে দিচ্ছি। সো স্লাইডে আমরা 3:3 একটা অ্যারে নিয়েছিলাম, 4:4 একটা অ্যারে নিয়েছিলাম। নাও প্রত্যেকের জন্য আমরা আসলে দেখে আসি আমাদের আউটপুটটা স্লাইডের সাথে মিলে কিনা। সাপোজ আমাদের রো নাম্বার 3 কলাম নাম্বার 3, সো 10 20 30 40 50 60 70 80 90। সো আমাদের ডায়াগোনাল এলিমেন্টের সাম এসেছিল 250। লেটস সি, ইয়েস 250 এসেছে। সো স্লাইডে আমাদের 250 এসেছিল, আমাদের কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করেও সেটা 250 আসছে। অলরাইট,
Let's run this program again for a 4:4 matrix এবং আমাদের রেজাল্ট ছিল 680. So let's see এখানেও 680 আসে কিনা. So number of rows 4, number of column 4. So 10, 20, 30, 40, 50, 60, 70, 80. So I have made a mistake maybe. So let's run this again. Sorry, the number of rows will be 4, number of columns will be 4. So 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, and 160. So this should evaluate to 680. See, 680 কিন্তু চলে আসছে. So this is how we can identify and calculate the sum of the diagonal elements of a two-dimensional array. And let's run this program again. Suppose আমরা যদি একটা square matrix input না দেই, সেই ক্ষেত্রে কি রকম হয় সেটা দেখি. Number of rows 3 and number of column 4, যেটা আমরা স্লাইডের প্রথমে দেখে আসছিলাম. So আমরা জাস্ট এলিমেন্ট গুলাকে ইনপুট দেই, যদিও আমরা এখানে কোনো ধরনের কোনো diagonal এলিমেন্টের অস্তিত্ব পাবো না. Still we will give inputs and form the array. Let's see. The two-dimensional array doesn't represent a square matrix, and so there are no diagonals. যেটা বলেছিলাম, নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম এদের সংখ্যা যদি সেম না হয়, কোনো ধরনের কোনো ডায়াগোনাল এলিমেন্টের অস্তিত্ব কিন্তু পাওয়া যাবে না. Alright, so this is how we will implement this code and identify the diagonal elements of a square matrix or two-dimensional array, and also we can calculate the summation of the diagonal elements. And here is one thing that you may ask, that আমরা এখানে যে জিনিসটা দেখেছিলাম যে একটা এলিমেন্ট দুইবার করে হিসাবে চলে আসে, সেটা আমরা কোডিং এ কেন এই ধরনের ইমপ্লিমেন্টেশনটা দেখাইনি. আমরা যখন মুখে মুখে হিসাব করেছিলাম তখন আমরা একটা এলিমেন্টকে দুইবার হিসাব করে ফেলেছিলাম এবং আমরা যেটা করেছিলাম টোটাল সাম থেকে অ্যারের মিডিল এলিমেন্টটাকে বিয়োগ করেছিলাম. এই ধরনের কোনো ইমপ্লিমেন্টেশন আমরা কোডিং এ রাখিনি, বিকজ দ্য থিং ইজ আমরা আসলে যে জিনিসটা করেছি সেটা হলো আমরা পার্টিকুলার ইন্ডেক্স ভ্যালু দিয়ে আমরা বের করে ফেলেছি যে কোন কোন এলিমেন্টগুলো ডায়াগোনাল এলিমেন্ট হবে বা হতে পারে. জাস্ট সিম্পলি যেই সমস্ত এলিমেন্ট আমাদের এই দুইটা ইকুয়েশনে যে কোনো একটা ইকুয়েশনকে সাকসেসফুলি সমর্থন করে তারাই হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট হয়. সো আমরা কিন্তু এখানে প্রত্যেকটা রো, প্রত্যেকটা কলামে ঘুরে ঘুরে আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কিন্তু নেস্টেড ফর লুপ দিয়ে চেক করে দেখি যে এলিমেন্টটা এই যে কোনো একটা ইকুয়েশনকে সমর্থন করে কিনা. সো দ্যাটস ওয়াই এখানে একটা এলিমেন্টকে দুইবার যাচাই করার কিন্তু কোনো সুযোগ নেই. যখন আমি ফার্স্ট রোতে আছি, ফার্স্ট রো এর চারটা ভ্যালুকে আমরা চেক করে দিচ্ছি যে তারা দুইটা ইকুয়েশনে যে কোনো একটাকে ফুলফিল করে কিনা. সেম ভাবে পরের রোতে যাচ্ছি, দেন তারপর তার পরের রোতে, দেন তারপর তার পরের রোতে. স্পেসিফিক্যালি এটা আসলে 3:3 অ্যারের জন্য বলা উচিত. ফার্স্ট রোতে প্রথম তিনটা এলিমেন্টকে চেক করে দেখব, প্রথম তিনটা এলিমেন্টের ক্ষেত্রে চেক হবে এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটাকে ফুলফিল করে কিনা. সেম ভাবে পরের রোতে রাখা তিনটা এলিমেন্ট এবং সেম ভাবে লাস্ট রোতে রাখা তিনটা এলিমেন্ট সবার জন্যই আমার এই দুইটা ইকুয়েশন দিয়ে চেক হবে এবং সেই চেকিংটা হবে নেস্টেড ফর লুপের মধ্যে. সো একটা এলিমেন্টের জন্য দুইবার চেকিং করার কোনো সুযোগ কিন্তু নেস্টেড ফর লুপে নেই. সো দ্যাটস ওয়াই আমরা আমাদের প্রিভিয়াস স্লাইডে যে একটা সম্ভাবনা দেখে এসেছিলাম যে আমরা যখন মুখে মুখে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যোগ করি তখন দুইবার হিসাব করে ফেলি, বাট যখন আমরা কম্পাইলার দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করব তখন কিন্তু নেস্টেড ফর লুপের মধ্যে এই একটা এলিমেন্টকে দুইবার চেক করার কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ আসে না. সো দ্যাটস ওয়াই সিম্পলি আমরা আমাদের কোডিং এক্সাম্পলে জাস্ট এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশনকে সমর্থন করছে এমন ভাবেই ইফ এলসটাকে লিখে আমরা আমাদের কোডিংটাকে ইমপ্লিমেন্ট করেছি. Alright, so I hope you have understood all the things that I have discussed in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.